আমার শাশুড়ি হাত দিছে, ওরা উঠকে আসছে, আসে আগে মারধর শুরু করলো। আসে আমার স্বামীকে আগে গেটের সঙ্গে ধাক্কা দিয়ে আগে গেটের সঙ্গে চাপে ধরছে। আমি তো এই বাচ্চাকে নিয়ে আসি, যখনই দেখি এরকম অস্ত্র বের করছে তখন আমি চিৎকার করে উঠলাম যে আমার স্বামী মারে ফেলে দিল আগেও কেউ। আমি এই বাচ্চা কাঁদতে পারতে এখানে এসে রেখে দিচ্ছি, দেখি এখানে মারা হয়ে গেছে, রক্ত বের হয়ে ওখানে পড়ে আছে, ওখানেও শুয়ে রাখে, ওখানেও কোপ মারছে। আমি যা ওই রকম দেখে আর কি বলবো, আমার স্বামী কোনোদিনও ওদের সঙ্গে ক্যাসাল ভেজাল কখনো করেনি। সব সময় বাসা তো নিয়ে আসে বুঝাচ্ছে, ভাই তোরা ক্যাসাল করিস না, একই ভাগি, জীবনে সব সময় একসঙ্গে চলা লাগবে, এ কথা বলছে। ওরা মানে না, ওরা খালি খো দেখায় যে দেখে নে মোহিনী কি করিস দেখিস। এরকম আমার শাশুড়ি বলে, কয় তোর দেখে নেবো, তুই কি করবি, এরকম ভয় হুমকি ওরা দেয়। এরা সবকিছু পরামর্শ নিছে আমার ভাসুরের থেকে আওলাদ, তারপরে ওই পাশে আছে জাইদুল, ওরা সবাই এগুলো রাত্রে গবেষণা করে, ওই বাসার সবাই যায়, মহিলার থেকে সবাই, ওরা গবেষণা করে আমার স্বামী মেরে ফেলে দেওয়ার জন্য, যে কাটা এগুলো কালকে সবকিছু আগে প্ল্যান করছে রাতে। কালকে বলে ছুরিও ধার করে রেখে দিয়েছে, আমরা তো এগুলো জানি না, জানলে কি বের হতে দিতাম, জীবনে দিতাম। উঠছে আজকে দোকানে যাবে, এরকম যে হবে আমি জানি না, কখনো কল্পনা করতে পারি। আমি এখন ন্যায্য বিচার চাই, ওদের সকলকে ফাঁসি যায় আমার চোখের সামনে। আর আমার এই দুই বাচ্চার কি গতি করে দেবে সেটা করে দেবে, আমি কি করবো মা হয়া, আমার বাচ্চার গতি কি সেগুলো করে দেন আপনারা। আর আমি ওর চোখের সামনে আমরা ফাঁসি দেখতে চাই। আমার স্বামী আমার চোখের সামনে মারা গেছে, আমি ওদেরকেও আমার নিজের চোখের সামনে মারা যেতে দেখতে চাই। আপনার স্বামীকে মারলো কে? মারলো আমার ওই রাব্বিয়ার হাত, দুইজনেই মারছে, একজন ধরে থাকছে, একজন কোপ দিছে অস্ত্র দিয়ে। হ্যাঁ, ছুরিও ছিল হাতে, তারপরে যে প্লাস আসছিল হাতে, হ্যাঁ লোহা তোলা প্লাস। আমি আগের লাশ দেখতে চাই, আমার নিজের চোখে আমি ফাঁসি দেওয়া দেখতে চাই আগে। আমার এই দুই বাচ্চার কি গতি করবে তাই করে দিবে। কখনো বাচ্চারা আমার বাবা ছাড়া থাকে না, রাত 1টার দিকে আসলে বাবার জন্য সবাই জাগে থাকবে যে আমার বাবা আসবে, এখন কার জন্য জায়গা থাকবে এরা। আপনার স্বামী কি করতে? পান ব্যবসা, দোকান আছে আপনাদের? হ্যাঁ দোকান আছে, পান খিলি পান বেচতো। আপনারা ন্যায্য বিচার করে দেন। আমি ফোনে অনেক কিছু দেখি যে ওখানে আত্মহত্যা হচ্ছে, অনেক কিছু দেখি, সবকিছু ন্যায্য বিচার হয়, আমি ন্যায্য বিচার চাই। আমার স্বামী এই দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে আমার সন্তান রেখে। মানে আপনারা এখন দাবি প্রশাসনের নিকট এই আমার দাবি সুষ্ঠু বিচার হয়, বিচার হয় মানে বিচার ওদের আমি মরা লাশ দেখতে চাই, ফাঁসি চাই অন্তত।